নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। 2025 সালের আগস্ট মাস কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত আগস্ট মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করেই। মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আর একটা বিষয়, যেহেতু আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই রাশিগত ফলাফল, তাই আগস্ট মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত, রাশি অধিপতি শনি তৃতীয় বক্রী অবস্থায় অবস্থিত, দ্বিতীয় রাশিতে রাহুর অবস্থিতি, ষষ্ঠে বৃহস্পতির সাথে শুক্রের অবস্থান। শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে 21শে আগস্ট, ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে। সপ্তম রাশিতে রবির সাথে বুধের অবস্থিতি। বুধ কিন্তু মাসের প্রথম 11 তারিখ অবধি বক্রী অবস্থায় থাকবে, তারপরে মার্গীয় অবস্থায় অবস্থিত হবে। রবি তার রাশি পরিবর্তন করবে 17ই আগস্ট। রাশি পরিবর্তন করে সপ্তম রাশির থেকে অষ্টম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত হবে। অষ্টম রাশিতে কেতুর অবস্থান, নবমে মঙ্গলের অবস্থিতি, দশম রাশিতে চন্দ্রের অবস্থিতি। চন্দ্র কিন্তু প্রতি 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অবস্থিত হয়। এই হচ্ছে আগস্ট মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন। এই গ্রহদের অবস্থান এবং রাশি পরিবর্তনের ফলে মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্র, রিলেশন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন কোন ক্ষেত্রে সফলতার নির্দেশ দিচ্ছে, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, সে বিষয়ে আলোচনায় আসবে। প্রথমত, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাশি অধিপতি শনি তৃতীয় রাশিতে বক্রী অবস্থায় অবস্থিত হয়ে মঙ্গল দ্বারা দৃষ্ট। সপ্তম রাশিতে বুধ বক্রী অবস্থায় মাসের প্রথম 11 দিন অবস্থিত থাকছে বক্রী অবস্থায়। অষ্টম রাশির অধিপতি রবিও কিন্তু এখানে অবস্থিত। পঞ্চম ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি এবং শুক্র একত্রে ষষ্ঠ রাশিতে অবস্থিত। গ্রহদের এই যে অবস্থান, এই অবস্থানের পরিপ্রেক্ষিতে দাঁত, গলা, চোখ, এই সমস্ত বিষয় কিন্তু মাঝে মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে। যাদের বাতের সমস্যা রয়েছে, প্রেশারের সমস্যা রয়েছে, তাদের কিন্তু বিশেষভাবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। এই সময় কিন্তু বাত কিংবা প্রেশার সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। তাছাড়াও খাদ্য খাবার থেকেও কিন্তু একটু সচেতন থাকতে হবে। পঞ্চম ভাব যেহেতু পেটকে কন্ট্রোল করে, পেটকে রিলেট করে, পঞ্চম ভাবের অধিপতি শুক্র মাসের 21 তারিখের আগে পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে। সুতরাং খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। খাদ্য খাবারের কারণে এই সময় মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, বদহজম হতে পারে, গ্যাসের কারণে, অ্যাসিডিটির কারণে সমস্যা ভোগের কিন্তু একটা প্রবণতা থাকবে। ছোট ছোট চোট আঘাতেরও সম্ভাবনা থাকছে, বিশেষত পায়ে কিংবা মাথায় চোট আঘাতের সম্ভাবনা তৈরি হবে। সুতরাং সার্বিকভাবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। তাছাড়াও অষ্টম ভাবে যেহেতু কেতুর অবস্থান, চিকিৎসা সংক্রান্ত কোনোভাবে এটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ কোনো রকম সমস্যা হলো এক ডাক্তারের কাছে গিয়ে নিরাময় না হয় অন্য কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া, এরকম কিন্তু একটা প্রবণতা, অর্থাৎ চিকিৎসা বিভ্রান্তের একটা সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসা বিভ্রান্তের কারণে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা চিন্তা বৃদ্ধি পাবে। সুতরাং সেদিকেও একটু নজর রেখে চলতে হচ্ছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি শুক্র 21 তারিখের আগে পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে দ্বাদশ ভাবে দৃষ্ট। সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও যারা বিদ্যা সংক্রান্ত বিষয়ে দূরে যাওয়ার কোনো রকম পরিকল্পনা করছেন দীর্ঘদিন ধরে, সেই পরিকল্পনা সেটা দেশের মধ্যে অন্য কোনো রাজ্য হতে পারে কিংবা দেশের বাইরে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে পরিকল্পনা, যে স্বপ্ন আছে, সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূলতা, বেশ কিছুটা বাধাবিঘ্ন থাকলেও দূরে পড়াশোনার জন্য পরিকল্পনা থাকলে সেটা কিন্তু বাস্তবায়িত হবে।
মাসের 21 তারিখ থেকে পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ কোন পতি যখনই কেন্দ্রে অবস্থিত হবে, শুক্র যখন ষষ্ঠ রাশিতে অবস্থিত, ষষ্ঠ রাশি থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে, বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। এই সময় অর্থাৎ 21শে আগস্ট থেকে বাকি সময়টার মধ্যে কোনো রকম যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে কিন্তু বিশেষ সফলতা আসবে। যারা চাকরিজীবীদের যেহেতু দশম ভাব থেকে বিচার করা হয়, কর্মসংক্রান্ত বিষয় দশম ভাব থেকে বিচার করা হয়, দশম ভাবের অধিপতি শুক্র ষষ্ঠ রাশিতে অবস্থিত। মাসের প্রথম দিকটা অর্থাৎ 21 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটা বাঞ্ছনীয় হবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাটা বাঞ্ছনীয় হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী, অযথা তর্ক বিতর্ক, মনোমালিন্য সম্ভাবনা যাতে তৈরি না হয় সেদিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। নিজের আচার আচরণ, কথাবার্তা, ব্যবহারের প্রতি যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। মাসের 21 তারিখের পর থেকে যখনই কর্মভাবের অধিপতি ষষ্ঠ রাশি থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে, ভাগ্যভাবের অধিপতি এবং কর্মভাবের অধিপতি একত্রে সপ্তম রাশিতে অবস্থিত থাকবে। কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ধীরে ধীরে কিন্তু ভাগ্য উন্নতির দিকটা নির্দেশ করবে, অর্থাৎ ভাগ্যের দিকটা কিন্তু যথেষ্ট পরিবর্তন হবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। এই সময় ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা যেমন থাকবে তেমনই ভালো পরিবর্তন আসবে, অর্থাৎ এই সময় কিন্তু কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকছে, দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মসংক্রান্ত বিষয় যদি কোনো রকমভাবে কর্ম পরিবর্তনের পরিকল্পনা থাকে, যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন 21 তারিখের পর সেই চিন্তা ভাবনা করাটাই কিন্তু যথার্থ হবে। যারা বেকার রয়েছে, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছে, তাদের কিন্তু 21 তারিখের পর থেকে ভালো কর্মলাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থনীতি সংক্রান্ত বিষয়ে এই সময়টা যথেষ্ট শুভ, কারণ আয়ভাবের অধিপতি ভাগ্য রাশিতে অবস্থিত, ধনভাবের অধিপতি তৃতীয় রাশিতে, এবং ধনভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভ হিসেবেই মানা হয়, আয় উপার্জন যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। আয় উপার্জন যথেষ্ট হবে, কিন্তু ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে। দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান ব্যয়ের কিন্তু একটা আধিক্য নিয়ে আসবে। তবে একটা বিশেষ দিকে মকর রাশি জাতক জাতিকাদের সচেতনভাবে থাকতে হচ্ছে। কোনো রকম অবৈধ সম্পর্ক থেকে যেমন দূরে থাকতে হবে, নেশা জাতীয় দ্রব্য থেকে কিন্তু এই সময়টা দূরে থাকতে হবে, নতুবা এই অবৈধ সম্পর্ক কিংবা নেশা জাতীয় দ্রব্যের কারণে অতিরিক্ত ব্যয়ের একটা প্রবণতা যেমন নিয়ে আসবে, তার কারণেও কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ কোনো না কোনোভাবে লোন করতে হতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। সার্বিকভাবে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই গ্রহবস্থান রয়েছে, অর্থাৎ যাদের এই নেশা জাতীয় দ্রব্যের মধ্যে অ্যাডিকশান রয়েছে কিংবা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার কোনো প্রবণতা রয়েছে কিংবা জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু বিশেষভাবে এই সময় সচেতন থাকতে হচ্ছে। ঋণ করার সম্ভাবনা তৈরি হবে। সার্বিকভাবে কিন্তু এই সময়টা আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও সঞ্চয় দিকটা কিন্তু পরিকল্পনা করে এগোতে হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মাসের প্রথম দিকটায় সচেতনভাবে থাকতে হবে, কারণ অষ্টম রাশির অধিপতি রবি সপ্তম রাশিতে অবস্থিত। ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময়টা বেশ কিছুটা প্রতিবন্ধকতা আসতে পারে, সেদিকে একটু নজর রেখে চলতে হবে। তবুও সার্বিকভাবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভত্বেরই নির্দেশ করছে, কারণ ভাগ্যভাবের অধিপতি বুধ সপ্তম রাশিতে অবস্থিত। 21 তারিখের পর থেকে শুক্র কিন্তু এই সপ্তম রাশিতে অবস্থিত হবে। সুতরাং সার্বিকভাবে কিন্তু যদি একটু ধীর স্থির পরিকল্পনা করে চিন্তাভাবনা করে যদি এগোনো যায়, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। আয় উপার্জন যথেষ্ট আশা করা যায়। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকতে হচ্ছে। বিশ্বাসযোগ্যতার কারণে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। মাসের প্রথম দিকে অর্থাৎ 17ই আগস্টের আগে পর্যন্ত ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিকল্পনা করে চলতে হবে, নতুবা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি শুক্র 21 তারিখ পর্যন্ত, 21 তারিখের আগে পর্যন্ত যেহেতু ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে, এই সময়টা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ 21 তারিখের আগে পর্যন্ত ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা মতভেদ, মনোমালিন্য, তর্ক বিতর্কের কারণে দূরত্ব তৈরি হবে। 21 তারিখের পর থেকে শুক্র যখন পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ কোণপতি যখনই কেন্দ্রে প্রবেশ করবে, তারপর থেকে বাকি সময়টা ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। নিজেদের সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে। যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে, কারণ
দাম্পত্য ক্ষেত্রে যেহেতু ভাগ্যভাবের অধিপতি বুধ অবস্থিত এবং মাসের প্রথম ভাগে অষ্টম ভাবের অধিপতি রবিও অবস্থিত, এই সময়টা মাঝে মধ্যেই কিন্তু নিজেদের মধ্যে তর্ক বিতর্ক মনোমালিন্য সৃষ্টি হবে। কারণ চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল নবম রাশিতে অবস্থিত হলেও রাশি অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি শনি তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে মঙ্গলের ওপর দৃষ্ট এবং মঙ্গলও কিন্তু শনির ওপর একটা দৃষ্টি দেওয়ার ফলে নিজস্ব কথাবার্তা আচরণ জেদ রাগের কারণে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে, নিজেদের পারিবারিক শান্তি যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রেখে চলতে হবে। তাছাড়াও মাসের প্রথম দিকে বিশেষত 21শে আগস্টের আগে পর্যন্ত সন্তান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত রয়েছেন, সন্তান যাদের রয়েছে তাদের সন্তানকে কেন্দ্র করে এই সময় কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হতে পারে, সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে, কিংবা সন্তানের অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং কোনোভাবে যাতে নিজেদের দাম্পত্য ক্ষেত্রে কোনো রকমভাবে প্রতিকূল পরিস্থিতি তৈরি না হয়, অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে না হয়, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। ভাগ্য এই সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। কারণ ভাগ্যভাবের অধিপতি বুধ কোণপতি কেন্দ্রে অবস্থিত থাকছে মাসের পুরো সময়টা। মাসের প্রথম দিকে অর্থাৎ 11 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় অবস্থিত থাকছে। সেটা হয়তো কিছু সমস্যা নিয়ে আসলেও শারীরিকভাবে কিন্তু ভাগ্য যথেষ্ট সহায় থাকবে। ভাগ্যভাবে যেহেতু একাদশভাবে আয়ভাবের অধিপতি মঙ্গল অবস্থিত, চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল অবস্থিত, সার্বিকভাবে কিন্তু ভাগ্য যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। যে কোনো পরিকল্পনা, শুভ পরিকল্পনা, সেটা পারিবারিক কোনো রকম শুভ অনুষ্ঠানের ক্ষেত্রেও হতে পারে, ভ্রমণ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে, কোনো রকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, কোনো জিনিস কেনার পরিকল্পনা হতে পারে। ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে। তবে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ শনি মঙ্গলের এই যে কম্বিনেশন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকবে। সুতরাং কোনো রকম হঠকারী সিদ্ধান্ত যদি নিজেকে কন্ট্রোল করা যায়, পরিকল্পনা করে সঠিক চিন্তা ভাবনা করে যদি এগোনো যায়, তাহলে কিন্তু ভাগ্য সর্বক্ষেত্রেই কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়ক থাকবে। সুতরাং আগামী আগস্ট মাস 2025 সালে মকর রাশি জাতক জাতিকাদের এই যে শারীরিকভাবে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন, তার পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করব। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।